আমার ছবি নিয়ে কোনো শোষাতারি করবেন না। আমার ছবি নিয়ে কোনো ভিডিও বানাবেন না। অতিরিক্ত কোনো ভিডিও, কোনো শৃঙ্খলা ভিডিও আমার ইউটিউবে ঢুকছে, আমার ইউটিউবে নেকের ছবি সব সাইরা দিচ্ছেন আপনারা। কেন? আমি আপনার কী দোষ করছি? আপনারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে নেকের ছবি সাইরা দিচ্ছেন। আমার ইউটিউব এমনি উঠে না। আজ মনে 8-9 বছর বানাই আমার ইউটিউব আমি কোনো কিছুই পাই না। আপনি আমার পেন লিস্টে থেকে আমার ক্ষতি করতে আসেন, ফেসবুকে যায় আমার ক্ষতি করতে আসেন, ইউটিউবে এসে আমার ক্ষতি করতে। আমি আজকে ভিডিও আসতাম না। আমার কোনো কষ্টের কারণে আমি ভিডিওটা আসছি, সরাসরি বললাম যে আমার লাইভের ফ্রেন্ডও, টিকটক ফ্রেন্ডও কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিও নিয়ে অন্য কোনো সহসাতারি আপনারা কোনো ভিডিও বানাবেন না। যদি বানান আমি সাইবার মামলা দিয়ে দেব। আমার ভিডিও নিয়ে যদি অন্য কোনো ভিডিও বানান, আমার কোনো আইডির মধ্যে, টিকটক আইডি, ইউটিউব আইডি, ফেসবুক আইডি কোনো 2 নম্বরই ছবি যদি ছাড়েন, আমার কোনো ফ্রেন্ড হয়ে থাকেন, যদি ভালোবাসেন, ভালো জানেন, তাহলে আমার কোনো ছবি নিয়ে আমার কোনো ফেসবুক আইডি, টিকটক আইডি এবং ইউটিউব আইডি কোনো 2 নম্বরে করবেন না। যদি করেন আমি সাইবার মামলা দিয়ে দিব আপনার নামে। এটা কিন্তু ফেসবুকে দিয়ে দিলে সব কিছু বাইরে যায়, কোনো আসেন তথ্য, কিন্তু আমার কথা নিয়ে আমার কোনো কিছু নিয়ে ঘাটাঘাটি করেন, আমার এবং কোনো ফ্রেন্ড এসে থাকেন, কোনো বন্ধু দেশে এবং দেশের বাইরে, ছোটো আইডির বড় আইডি, আমি এরা সতর্ক করে দিলাম। আজকে আমি এই কারণে আপনাকে সরাসরি আসলাম, নাহলে কিন্তু আমি আসতাম না। আর পরিবারকে আড্ডা রাখতে পারি না, কষ্টটা, এই কারণে কিন্তু আমি আসলাম লাইভে। না কিন্তু আমি লাইভে উঠি না কোনো সময়, লাইভে ভিডিও ছাড়িও না। আমি এইভাবে ভিডিওটা আজকে ছাড়লাম, মানে ফ্রেন্ডটাকে বুঝার লাগে কত প্রকার আমি বানাইলাম ভিডিও। 3টা ভিডিও আমি ছাড়লাম, 3টার ভিডিওতে আমি রিকোয়েস্ট করলাম আমার ছবি দিয়ে নিয়ে 2 নম্বরের ছবি বানা, আমার সব ভিডিও দিয়ে নিয়ে আবারই আমার ফেসবুকে নিয়ে ছাড়ে, মানে অনেক রকম করি। আমি আমার ফেসবুকে অনেক ডিস্টার্ব করে, আমার ইউটিউবে ডিস্টার্ব করে, আমার টিকটকে ডিস্টার্ব করে। আমার যখন বুঝবান পেন থাকে পেন্টের মতন পেন্ট হলে, মনের মতন পেন্ট হলে সব কিছু দিয়ে দিতে মনে করে, সব কিছু শেয়ার করতে মন চায়। যদি 2 নম্বরের ফ্রেন্ডও তাকে আর মন চাইব না যে কোনো কিছু শেয়ার করার লাগে। দেখালি বন্ধু, আজকালকার বন্ধু দেখতে আসে, মেয়ে বন্ধু, মেয়ে ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ডের লগে মেয়ে ফ্রেন্ড থাকে, 2 নম্বরই ভাবে চলাফেরা করে, 2 নম্বরই এইভাবে মিলামিশা করে। কিন্তু আমার পক্ষে উপরে আল্লাহ সাক্ষী, ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ টিকে রাখছেন, টিকে আছি। ইউটিউব চ্যানেলেও, সব জায়গা, ফেসবুকও, তারপরে টিকটকও। আর কোনো মেয়ে হলো বলে যেতাম এই 10 বছর তোলাকে চালাতে আছে আইডিটা, ওই আইডিটা আমার 4 বছর, কিন্তু আইডিটা আমি কোনোদিন কোনো ছেলের, আমি যদি হাতের মুঠ না খুলি, আমার হাতের মুঠ ইনশাল্লাহ এমন কোনো বাবার ছেলে আসলেও খুলতে পারবে না। আমি ইনশাল্লাহ চলে যাচ্ছি আল্লাহর কাছে, আমি আল্লাহর নামাজ কালাম করি, সব কিছু করি, আমি এই পথে ইনশাল্লাহ নাই। আপনারা আমার ছবি নিয়ে, আমার কথা নিয়ে গাড়াগাড়ি করবেন না। আমি গ্রুপে অনেক ছবি ছাড়ছি, ফেসবুকে যাই আমি দলীয় ছবি ওগুলো ছাড়ছি, ইউটিউবেও ছাড়ছি, সব জায়গায় ছাড়ছি, মিশা কথা করে লাভ নাই। কিন্তু আমি বর্তমান সামনের দিকে আগাইতে চাইতেছি, আমি কোনো দল নিয়ে কোনো ছবি বানাবো না এবং ছাড়বো না, দোনো এডিট। আমার নিজের যদি 2-1টা মন চায় আমি বানাইতে পারবো, বানাই ছাড়বো। আর যদি না পারি তাহলে আমি ছবি কোনো টিকটকে ছাড়বো না, সুন্দর লাইক করবো, শেয়ার করবো সবাই। এটুকু পর্যন্ত আমার টিকটক পেন্টের কাছে আমার দাবি। আমার কোনো ছবি নিয়ে, কোনো কথা নিয়ে আপনারা গাড়াগাড়ি করবেন না, তাহলে আমি সাইবার মামলা দিতে রাজি হব। বুঝছেন? আপনারা এটা বুঝে না চলবেন, হাত বাড়াবেন। বন্ধুত্বের হাত বাড়াইলে এভাবে বাড়াইতেও না, বন্ধুত্বের হাত বাড়াইলে মানুষে অনেক অনেক সাধনা করতে হয়, সাধনার পরে যায় তারপরে বন্ধুত্বের হাত বাড়াইতে। ভালো বন্ধু পাইতে এইভাবে এই বাজারে এইভাবে কঠিন, সঠিক বন্ধু পাওয়া যায় না। আজকের বন্ধুরে শেষ করে, বন্ধুর জীবন নষ্ট করে, এ বন্ধুর দরকার নাই।
পবিত্র প্রকৃত বন্ধু। ভালোবাসা দেওয়া, ভালোবাসা না কথার মাধ্যমে থাকতে হবে। আচ্ছা, কতগুলো কথা আছে মানুষের, কষ্টে সুখ দুঃখ নিয়ে সবার সংসারে আছে, ছোটো বড় সবার সংসারে আছে। পয়সা লাগো গরিব হোক আদনা করে গিয়া দিন আনি দিন খাই, এইটার সংসারও আছে ঠিক না। সবাই কি আর সুখী হতে পারে? যে যে মন চা যার যাতে যা মন চা তা তার করতে পারে না। সবাই কত সময় আছে মানুষের, যে সময়টা আছে এই সময়টা চলে গেছে। এবং বর্তমান আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে দুনিয়াতে খাইতে পারবো, কীভাবে যাইতে পারবো, এটা চিন্তা ভাবনা করি সবাই উন্নতির দিকে আগায়। কিন্তু পিছনের দিক সব মানুষের বাদ দিয়ে না। পেন লিস্টে একজনের চোখে একজনের ভালো লাগতে পারে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতে পারে, তার সাথে এমন ভালোবাসবো যে হের লোকে মিশে যাবো, হের লোকে শুয়ে যাইতে, এটা কোনো বন্ধুতার খাতায় পড়ে না, বন্ধুতার খাতাতে হবে না। কোনো বন্ধু আছে নামাজের রোজা সব দিকে বন্ধুরে বাতায় দেয়, সময় মতন নামাজের কথা বলে, অথবা এই মেসেজ দেয়, অথবা কল দেয়। কিন্তু এমন শতান্যা বন্ধু পেন্টের আমার কোনো দরকার না। আমি চাইনি 2 নম্বরের পেন্ট। আমার জীবনে যাই আসক পেন লিস্টে ভালো পেন্ট হতে হবে, খারাপ পেন্টের পাল্লা আমি নাই। আর আমার অনুরোধ করি, আমার ইউটিউব টিকটক ফেসবুকে আপনারা অনুরোধ করি কোনো 2 নম্বরের ছবি ছাড়বেন না। যদি ছাড়েন আমার কোনো আইডির মধ্যে এবং আমার নিয়ে কোনো গাড়াগাড়ি করেন, আমার নিয়ে কোনো ছবি বানান, তাহলে আমি সাইবার মামলা দিতে বাধ্য হব। আমি সব কিছুই জানি ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিচ্ছেন, জানার মতো শোনার মতো, কোনো আমি করতো না করতো আমি কোর্ট কাছারি ইনশাল্লাহ সবই চিনি। আমার এমন কোনো ভয় লাগাইবেন না। এক একজন আসে আমার আইডির মধ্যে, নতুন আইডি পুরান আইডি, আমরা ভয় বৃদ্ধি দেওয়া কেন? আমি কি চুরি করি না ডাকাতি করি? যে সময় আইছে, যে সরকারে আইছে সেই সরকার সাপোর্ট সবাই করছে, কে কম কে বেশ, যারা ভালো লাগে যারা নয় না হ্যাঁ সাপোর্ট করে দেয়। এটা কি ভয় বৃদ্ধির কাজ? ভয় বৃদ্ধি দেখাবেন কেন আপনারা? আমি কি চুরি করছি? হ্যাঁ, আমি চুরি করছি? কে না স্যার, সবাই তো স্যার, সবাই চুরি। আমার দোষারোপ করে আপনারা কেন কথা বলেন? কেন বলেন? আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি না। আমি দূরে থেকে একজন আসতে আছে, মুখের ফেস দিয়ে বলতে পারবেন যে এই লোকটা এই কথাটা বলতে পারবে, এই লোকটা এই ধরনের। আমি একটা জ্যোতিষের মতো, আমার লোকে কথা করতে হলে বুঝে না বলবেন, বুঝছেন? আমার কোনো কথা করতে হলে আপনারা বুঝে না করবেন। সব মানুষ সমান না, সব মেয়ে মানুষ সমান না, বুঝছেন? আমি একটা কথা আপনার কাছে অনুরোধ, আমার রিকোয়েস্ট, আমার ফ্রেন্ডটাও কাছে আমি আজকে এই কারণে লাইভ আসা। কিন্তু আমার কথাটা যে কোনো দেশের প্রান্তের মধ্যে আমার টিকটক ফ্রেন্ডটাও কাছে পুরো নাইডির নতুন যার কাছে যায়, আমার কথাটা যদি আপনার কানে লাগে, ভালো পেন্টন তো ভালোই, খারাপ তো